আসসালামু আলাইকুম। আমাদের আজকের লগারিদমের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি সবাই স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন আমি পড়ানো শুরু করি। আচ্ছা, আমরা গতদিন প্রিলির অংশটা শিখছি লগারিদমের। আজকে আমরা রিটেন অংশটা শিখব। রিটেন অংশ শুরু হবে আমাদের টাইপ 5 থেকে। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। টাইপ 5 আজকে আমরা রিটেন অংশটা শিখব। আচ্ছা, টাইপ 5। আচ্ছা, আমরা দুটো ফর্মুলা শিখতে হবে। একটা হচ্ছে লগ, আচ্ছা বিষয়টা দেখেন, আমি দুইটা সূত্র লিখলাম। একটা হচ্ছে লগ, যদি দুইটা উপাদান দেয়া থাকে এ আর বি, আরেকটা যদি তিনটা উপাদান দেয়া থাকে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে লগ এ বি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি। তার মানে পরীক্ষার প্রশ্নে যদি আপনাকে লগ এ বি দেয়া থাকে তখন আমরা নিব কি লগ এ প্লাস লগ বি। আর যদি পরীক্ষার প্রশ্নে লগ এ প্লাস লগ বি দেয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এ বি। আমরা কি বিষয়টা বুঝাইতে পারছি? মানে দুইটা উপাদান যদি যোগ আকারে থাকে লগের ক্ষেত্রে তাহলে আমরা নেব লগ এ বি, আর যদি লগ এ বি দেওয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এ প্লাস লগ বি। তাহলে তিনটা উপাদান দেওয়া থাকলে যদি লগ এ বি সি দেওয়া থাকে তাহলে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর যদি দুইটা উপাদান ভাগ আকারে থাকে লগ এ বাই বি তখন আমরা নেব কি লগ এ বাই বি। আর যদি লগ এ বাই বি দেওয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এ বাই বি। আচ্ছা, পরীক্ষায় আমরা যখন ম্যাথগুলো করতেছিলাম আমরা দেখতেছিলাম কি কোনো কোনো কোশ্চেনে ছিল লগ এক্স বেজ উল্লেখ করে নেই। যদি বেজ উল্লেখ করে না দেয় তখন ধরে নেবেন এটার বেজ হচ্ছে 10। তার মানে আপনাকে পরীক্ষায় বেজ দিতেও পারে নাও দিতে পারে। যদি বেজ উল্লেখ করে না দেয় তখন ধরে নেবেন এটার বেজ হচ্ছে 10। মানে আপনার তো বেজ না দিলে আপনি বেজ ছাড়াই করবেন, আর যদি বেজ দেওয়া থাকে তাহলে বেজ দিয়ে করবেন। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা কি ফর্মুলাটুকু সবাই বুঝছি? যদি ফর্মুলাটুকু সবাই বুঝে থাকি তাহলে একটু কমেন্টস করি তো এফ ডান। আমরা যদি ফর্মুলাটুকু সবাই বুঝে থাকি তাহলে একটু কমেন্টস করি এফ ডান। ওরে রে কপাল। আচ্ছা, ভাগ থাকলে হবে লগ এ মাইনাস লগ বি। আচ্ছা, যদি ভাগ আকারে থাকে তাহলে হবে বিয়োগ। আমি লগ এ বি দিয়ে লগ এ বি লিখে রাখছি। আচ্ছা,
লগ এ বাই বি যদি থাকে তাহলে হবে কি লগ এ মাইনাস লগ বি। তার মানে ভাগ আকারে থাকলে হবে বিয়োগ, আর বিয়োগ আকারে থাকলে হবে ভাগ। আপনারা তো এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, দু একটা যদি হ্যাঁ আমি একটু ভুলে লেখি নাই। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি এফডান, এই তো। আচ্ছা, তাহলে এইবার একটু আমরা বাকি অংশটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 2। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 2। খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, একদম ইজি আলোচনা। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলে কি বলছে? 2 নম্বর এক্সাম্পলে বলছে যে দেখান যে, আপনাকে এটা দেখাইতে বলছে যে বাম পক্ষ কি দেয়া আছে, 3 লগ বেজ হচ্ছে 10 2 প্লাস 2 লগ বেজ হচ্ছে 10 3 প্লাস লগ বেজ হচ্ছে 10 5। বলছে এইটা সমান সমান দেখাইতে বলছে লগ বেজ হচ্ছে 10 360। আচ্ছা, সবাই একটু বিষয়টা বোঝেন। যখন আপনি টাইপ 5 এর ম্যাথ করবেন, আমরা যে সূত্র শিখছিলাম, কি শিখছিলাম? লগ এ প্লাস লগ বি, এটা মানে কি লগ এ বি। আচ্ছা, তার মানে দেখেন লগ এ আর লগ বি, তার মানে লগ এ এটার সাথে আমার সহগ বাংলা যেটা থাকে সেটা হচ্ছে সহগ। সহগ কত? 1। এটার সাথে সহগ কত? 1। তাহলে আমি যদি ফর্মুলাতে নিতে চাই, এই ধরনের ফর্মুলাতে যদি নিতে চাই, বা লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটা মানে কি লগ এবিসি। যদি আমরা ফর্মুলাতে নিতে চাই, তাহলে আমার যে উপাদানগুলো দেওয়া আছে লগ এ প্লাস লগ বি আর লগ সি, সবগুলোর সহগ কি? 1। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে দেখেন, এই যে উপাদানটা এইটার মতো উপাদান হইতে হবে। এইটা কি লগ বেস দেওয়া আছে 10 আর আমার ইনপুট দেওয়া আছে 5, কিন্তু বাকি এগুলাতে সহগ দেওয়া আছে 3, সহগ দেওয়া আছে 2। তার মানে আমি গল্প শিখেছি কি, আমাকে যদি টাইপ 5 এর সাথে ম্যাথ করতে হয়, আমার উপাদানগুলো কেমন বানাইতে হবে? লগ এ লগ বি লগ সি। তাহলে আমি এই 3 রে ভ্যানিশ যদি করতে চাই, তাহলে কি করতে পারি? গত ক্লাসে আমরা শিখছি কি, এটাকে এটার পাওয়ার হয়ে যায়। আমরা কি গত ক্লাসে শিখছি না? শিখলাম। আচ্ছা, এখন এটা পাওয়ার হয়ে গেলে 2 কিউব মানে কি 8, 3 স্কোয়ার মানে কি 9, আর 5 তো 5ই। এখন কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি হয়েছে, তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি মানে কি লগ এ লগ বেস দিয়া এ ইন্টু বি ইন্টু সি। 8 নং 72, 72 সাথে 5 গুণ করলে 360। তাহলে আমাদের সামারিটা কি, আমরা যখন টাইপ 5 এর কোনো ম্যাথ করব, আমাদের স্ট্রাকচারটা যদি ফর্মুলাতে নিতে হয়, তাহলে শুধু লগে হইতে হবে, শুধু লগ বি হইতে হবে, শুধু লগ সি হইতে হবে। এখানে কিন্তু লগে নাই, সাথে একটা কিছু দেয়া আছে সহগ, মানে সহগ হইতে হবে 1। যেহেতু সহগ 1 বানাইতে হবে, তখন এই 3 রেখে আমরা গত ক্লাস অনুসারে কি পাওয়ার বানাইতে পারি, এই 2 রেখে এটার পাওয়ার বানাইতে পারি, আর এটা তো সুন্দর করে দেয়াই আছে। তারপর আমরা এটাকে ফর্মুলাতে নিয়ে যাব। আমরা কি বিষয়টা বুঝছি? যদি বুঝে থাকি তাহলে সবাই লিখি এক্সাম্পল 2 ডান। যারা একটু কম বুঝছেন, আমি আরো 2টা এক্সাম্পল করাবো, এই টাইপের, ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল 2 ডান। আচ্ছা, আমরা তাহলে এক্সাম্পল 2 পারছি। এবার আসেন এক্সাম্পল 3। তিনে বলছে বাম পক্ষে কি দেওয়া আছে 5 লগ, আমার বেজ হচ্ছে 10 5 মাইনাস, এইটা বলছে এইটা সমান সমান কি বলছে প্রমাণ করতে বলছে, এইটা সমান সমান হচ্ছে আমার লগ হচ্ছে বেজ, লগ বেজ হচ্ছে 10 আর ইনপুট হচ্ছে 125। আচ্ছা ভাই, আমাদের গল্প ছিল কি এবার আবার বিয়োগ। বিয়োগের সময় সূত্র কি ছিল?
লগ এ মাইনাস লগ বি এইরকম যদি হয় তাহলে আমরা এটা নিতে পারি কি লগ এ বাই বি। ভাইয়া 1 মিনিট একটু দাঁড়ান, আমাদের সাথে কে জানি আসছে, জাস্ট 1 মিনিট, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। না আমি দেখতেছি, আমি দেখতেছি। আচ্ছা তাহলে আমরা ম্যাথে ব্যাক করি। 3 নম্বর কোশ্চেনটা বলছে কি দেখেন, লগ, আমি বলছি কি লগ এ মাইনাস লগ বি যদি হয় তখন সূত্র কি লগ এ বাই বি। তখনও সেম গল্প, গল্পটা কি আপনার এই যে লগ লগ এ এটার বেস কত, মানে সহগ কত 1, এটা সহগ কত 1। তার মানে আমরা যখনই টাইপ 5-এর কোনো ম্যাথ করব গল্প খুব সহজ, গল্প হচ্ছে আমার লগ এ অথবা লগ বি এটা সহগ হইতে হবে অলওয়েজ 1। তাহলে আমি কি করতে পারি, এই যে 5 আছে এটারে টু দি পাওয়ার 5 বানাই দিলাম। আচ্ছা আবার এই যে 25, এই 25টা আমি কি লিখতে পারি 5 স্কয়ার লিখলাম। কেন 5 স্কয়ার লিখলাম একটু দেখেন, এটা হচ্ছে আমার লগ এ আর এটা হচ্ছে কি আমার লগ বি। আমি শিখছি কি লগ এ মাইনাস লগ বি মানে কি লগ এ বাই বি। তাহলে এখানে এ মানে কি 5 টু দি পাওয়ার 5 আর এখানে বি মানে কি 5 স্কয়ার। সবাই কি আমার কথাটা বুঝছেন? গল্পটা কি, আমরা যখনই টাইপ 5-এর কোনো ম্যাথ করব আমার লগ এ অথবা লগ বি এটা সহগ হইতে হবে 1। আচ্ছা 1 বানানোর জন্য কি করছে, এই 5 এর পাওয়ার করে দিলাম 5 টু দি পাওয়ার 5 আর এই 25টা আমি কি লিখতে পারি 5 স্কয়ার লিখলাম। এই পুরোটা হচ্ছে আমার এ, এই পুরোটা হচ্ছে আমার বি। তাহলে লগ এ মাইনাস লগ বি মানে কি লগ এ বাই বি। আচ্ছা এখন এতটুকুরে আমরা যখন সূচকের ক্লাস করব তখন শিখবো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 স্কয়ার, এটা সমান কি লেখা যায় 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে 5 কিউব। তাহলে আসে কত লগ বেজ হচ্ছে 10 5 কিউব। আচ্ছা প্রমাণ করতে বলছে 125, তার মানে 5 কিউব মানে কত 125। সবাই গল্পটা বুঝছেন? তাহলে আমাদের থিমটা কি, আমরা যখনই টাইপ 5-এর কোনো ম্যাথ করব গল্প খুব সোজা। গল্পটা কি, আমাকে যেই কোশ্চেনই দেখ না কেন আমাকে ফর্মুলায় যাইতে হইলে লগ এ কিংবা লগ বি এটা সহগ অলওয়েজ 1 বানাইতে হবে। এবার যোগের সূত্র দেখ আর বিয়োগের সূত্র দেখ কোনো সমস্যা নেই, তারপর আমরা সূত্র অনুসারে কাজ করব। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ বাই বি। এটা হচ্ছে সূচকে আমরা আরো বিস্তারিত শিখবো। এই অনুসারে আমরা কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 স্কয়ার, এটা মানে হচ্ছে 5 কিউব। আচ্ছা এখন 5 কিউব বের করলাম, আপনারা যদি প্রমাণ এতটুকু পর্যন্ত দিত তাহলে এটা প্রমাণ, এখন মানে দিছে 5 কিউব মানে কত 125। সবাই কি আমার কথা বুঝছেন? আমি আরো একটা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবেন যারা একটু কম বুঝছেন। মানে যারা একটু ম্যাথে উইক তারা টাইপের লাস্ট ম্যাথ পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা ম্যাথেই আমরা এই নিয়মগুলো বারবার রিপিট করব। আর যারা ভালো পারেন তাও তো আলহামদুলিল্লাহ ভালোই পারেন।
আচ্ছা, এক্সাম্পল 3 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 4। ভাই আমি কিন্তু মোটামুটি সব ম্যাথই করে দেই, এটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সব ম্যাথ আমি করে দিলে আপনারা নিজেদেরও তো একটু প্র্যাকটিস করতে হবে। সবাই চেষ্টা করবেন ক্লাসের পর যখন ম্যাথগুলো করবেন সমাধান না দেখে নিজে নিজে করার জন্য, কারণ এখানে 9-10 বোর্ড বই সব ম্যাথই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনি একটু ঠান্ডা মাথায় করলে আপনার কিন্তু অটোমেটিক 9-10 সাধারণ ম্যাথ বইটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর আমরা কিন্তু খুব সহজ করে পড়তেছি। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4-এ কি বলছে? লগ বেজ হচ্ছে ই, আচ্ছা ভাই আপাতত মনে করেন আপনাকে আমি এই কোশ্চেনটা দিলাম। এই কোশ্চেনটা যদি দেই তাহলে বিষয়টা দেখেন, এটা হচ্ছে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আমরা শিখছি কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। এটা মানে আমরা কি শিখছি লগ এ বি সি, এই শিখছি না? লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটা মানে আমরা কি শিখছি লগ এ বি সি। আচ্ছা, তাহলে লগ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। আপাতত এই কোশ্চেনটা দেখেন, পরে আমি বোর্ডের বইয়ের ম্যাথটা করাচ্ছি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? লগ এবিসি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। আচ্ছা, এই পর্যন্ত যদি অঙ্ক দেয় আমার গল্প শেষ। এই পর্যন্ত দিলে আমাদের গল্প শেষ, তাই না? আচ্ছা, এই পর্যন্ত দিলে আমাদের গল্প ফিনিশ। তখন আমরা আমাদের মতো করে কাজ করতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু এখন যেটা করছে এরা অতিরিক্ত একটা জিনিস দিয়ে দিছে। কি দিছে? -3 log e বি স্কয়ার সি। আচ্ছা, এতটুকু আবার অতিরিক্ত দিছে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এতটুকু অতিরিক্ত দেওয়ার কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যা নাই। আমাদের গল্প হচ্ছে আমরা যখনই টাইপ 5 এর কোনো ম্যাথ করব, আমাদের গল্প কি লগ এ লগ বি বা লগ সি যাই নাই না কেন এটা সহগ হইতে হবে 1। এই জায়গায় সহগ কি 1 আছে? নাই। তাহলে এই যে 3 আছে এইটার আমি কি লিখতে পারি? লগ বি স্কয়ার সি হোল কিউব। এই 3টাকে পুরোটার পাওয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আসে কি লগ বেজ হচ্ছে ই বি স্কয়ার সি টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস কি বি টু দি পাওয়ার 6 সি কিউব। তাহলে আমার এতটুকু মানে আসে কি লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব। এটা কি মাইনাস। আচ্ছা, সবাইকে এতটুকু বুঝছেন? এটা কি করলাম? 3 লগ বেজ হচ্ছে ই বি স্কয়ার সি। আমরা কি শিখছি? আমরা যেহেতু সহগ 1 রাখবো তাহলে এই 3টা হচ্ছে কি পাওয়ার হয়ে যাবে। তাহলে লগ ই বি স্কয়ার সি হোল কিউব মানে কি বি টু দি পাওয়ার 6 সি কিউব। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এতটুকু মানে আমরা কি পাইলাম? আমরা এতটুকু মানে পাইছি বি টু দি পাওয়ার 6 সি কিউব। আচ্ছা, এইবার আসেন খেলা। আপনি যখন সূত্র শিখছেন আপনি শিখছেন কি যদি যোগ থাকে তাহলে হয় গুণ, যদি যোগ থাকে তাহলে হবে গুণ, আর যদি বিয়োগ থাকে তাহলে হবে কি ভাগ। আচ্ছা, আমরা যদি এখন আলাদাভাবে এটাকে চিন্তা করতাম এরকম, দেখেন আমি পরে শর্ট করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার সবগুলা যোগ, যোগের কি আমি গুণ লিখতে পারি, আর এটা বিয়োগ বিয়োগের মতো। তাহলে এই পুরোটাকে এখন যদি এ হয় আর এই পুরোটা যদি বি হয় তাহলে আমাদের গল্প ছিল কি লগ এটা হচ্ছে আমার এ থাকবে উপরে, নিচে থাকবে বি, এই না? যদি আমরা ডিটেলস নিয়মে করি আমাদের গল্প তো এই ছিল, এটা হচ্ছে লগ এ, এটা হচ্ছে লগ বি। তখন আমরা যদি সূত্র অনুসারে করি তাহলে কি লগ এ বাই বি। আমরা এই নিয়মে করতে পারি, কিন্তু আমরা আরো সহজ করে করব। আমরা কি করব দেখেন, যখন আমার যোগ থাকবে তখন আমরা করব গুণ, যখন আমার যোগ থাকবে তখন আমরা করব গুণ, যখন আমার যোগ থাকবে তখন আমরা কি করব গুণ, আর যখন আমার বিয়োগ থাকবে তখন আমরা করব কি ভাগ, তখন আমরা করব ভাগ। তাহলে ভাগ হচ্ছে কি বি টু দি পাওয়ার 6 সি কিউব। সবাইকে আমার কথা বুঝছেন? যখন যোগ থাকবে তখন হবে গুণ, আর যখন হচ্ছে বিয়োগ থাকবে তখন আমরা কি করব ভাগ। তাহলে এই যে ভাগ করছি এটারে যদি আমরা গুণ আকারে কনভার্ট করি, যদি গুণ আকারে কনভার্ট করি, গুণ আকারে কনভার্ট করলে কি ভাগ যেটা আছে এটা গুণ আকারে করলে কি 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 6 বাই সি কিউব। গুণ করলে এটা উল্টে যাবে। আচ্ছা, এখন তাহলে কাটাকাটি করেন, এ কিউব কাটা যায়,
সি কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়, বি কিউব দুইটা বি কিউব মানে হচ্ছে বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6 কাটা যায়। তাহলে ফাইনালি আসে কি লগ ই, ইনপুট হচ্ছে 1। সবাইকে প্রসিডিউরটা বুঝছেন? তাহলে সামারিটা হচ্ছে যোগ হইলে হবে গুণ, বিয়োগ হইলে হবে ভাগ, তাই করছি। যোগ হইলে হবে গুণ, বিয়োগ হইলে হবে ভাগ। তাহলে কি আছে লগ বেজ হচ্ছে ই, আমার ইনপুট হচ্ছে 1। এখন হচ্ছে এটার মান কত? সবাই খাতায় একটা টেকনিক লেখেন। টেকনিকটা হচ্ছে ইনপুট 1 হলে আউটপুট হবে 0। ইনপুট 1 হলে আউটপুট হবে 0, মানে মেসির জার্সি নাম্বার কত? 10। তার মানে আমার যদি ইনপুট কখনো লগের ম্যাথে 1 হয় তাহলে এটার আউটপুট হবে কত? 0। তাহলে এই জায়গায় ইনপুট আসছে কত? 1, তাহলে অ্যান্সার কত? 0। সবাই বুঝছেন? এই টেকনিকটা সবাই খাতায় একটু অ্যাড করে নেন যে লগের ম্যাথের ক্ষেত্রে মেসির জার্সি নাম্বার মনে রাখবো। মেসির জার্সি নাম্বার কত? 10। তার মানে আমার ইনপুট যদি 1 হয় আউটপুট হবে কত? 0। তাহলে এখানে যেহেতু আমার ইনপুট 1, আউটপুট কত? 0। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। আচ্ছা, এইবার আসেন টাইপ 6। টাইপ 5 ডান, এবার আসেন টাইপ 6। আচ্ছা, টাইপ 6 এর প্রথমে আমি এক্সাম্পল নাম্বার 2 করাবো। এই 2 নম্বর এক্সাম্পলটা আপনারা সবাই পারেন। এরপর আমি যে এক্সাম্পলগুলো করাবো এগুলো আপনারা পারেন না, এগুলা শিখবেন আজকে। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 টাইপ 6 এর। টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 এ কি বলছে একটু দেখি। আচ্ছা, আপনি আপাতত প্রশ্নটা আমি পুরোটা লিখি। লগ বেজ হচ্ছে 7, এটা সরল করতে বলছে। আচ্ছা ভাই, মনে করেন আপাতত এই কোশ্চেনটা ভুলে যান। মনে করেন আপনাকে আমি যদি এই কোশ্চেনটা দিতাম গত ক্লাসের মতো করে, যে এইটার মান বের করেন। টাইপ 2 তে আমরা কি শিখছিলাম? আমার লগ বেজ হচ্ছে 3। আমি কি বলছিলাম? এই ইনপুটটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো। তাহলে ঘনমূল √3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা ফাইনালি কি লেখা যায়? 1/3 লগ বেজ হচ্ছে 3, ইনপুট হচ্ছে 3। আমরা গত ক্লাসে শিখছি কি বেজের ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে এটার আউটপুট কত? 1। তাহলে ফাইনালি আসে কত? 1/3। তাহলে আপনারা যদি আমি এই কোশ্চেনটা সলভ করতে দেই, লগ বেজ হচ্ছে 3, ইনপুট হচ্ছে ঘনমূল √3, তখন আপনি কি করতেন? এটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ, আমরা গত ক্লাসে শিখছিলাম টাইপ 2 তে। তখন আমরা টাইপ 2 তে শিখছি না? হ্যাঁ, টাইপ 2 তে শিখছি। তখন আমরা এটা লিখতে এই 3 টু দি পাওয়ার 1/3। তাহলে ফাইনালি এটার মান কত? 1/3। তাহলে আপনাকে যদি এতটুকু কোশ্চেন দিত আমরা সলভ করতে পারতাম। আচ্ছা, যদি এই কোশ্চেনটা দিত এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমরা গত ক্লাসে শিখছি। এটা ছিল টাইপ 1 এর 5, টাইপ 1 এর ম্যাথ।
এই জন্য না, এই কারণে আমি সবসময় একটা কথা বলি, যদি কখনো কোনো ক্লাস মিস করেন, মানে যে চ্যাপ্টারটা পড়াবো পার্ট 1 মিস করলে পার্ট 2 করার আগে অবশ্যই পার্ট 1 রেকর্ড করে নেবেন, তার নাহলে কিন্তু পার্ট 2 বুঝতে আপনার সমস্যা হয়ে যাবে। তখন আমরা শিখছিলাম কি, টাইপ 1-এ যে আমার বেস যা ইনপুট হইতে হবে তা, তাহলে 4 যেহেতু আছে তাহলে হইতে হবে কত, √4। আচ্ছা, তাহলে √4 মানে কি ছিল, 4 টু দি পাওয়ার হাফ, তাহলে ফাইনালি এটা কি, হাফ টু দি পাওয়ার হাফ লগ বেস 4 ইনপুট 4, এটা মানে 1, তাহলে ফাইনালি আসে কত, হাফ। তাহলে আপনারা যদি আমি এইটার মান বাইর করতে বলি আপনি পারেন টাইপ 2 অনুসারে, এইটার মান যদি বাইর করতে বলি সেটাও পারেন টাইপ 1 অনুসারে। এখন যদি আপনারা আমি এইটার মান বাইর করতে বলি এটাও আপনি পারেন টাইপ 2 অনুসারে। কি, লগ 7 √7 মানে কি 7 টু দি পাওয়ার 1/5, আর √7 মানে কি 7 টু দি পাওয়ার হাফ, তাহলে ফাইনালি আসে কত, লগ 7 টু দি পাওয়ার 1/5 প্লাস 1/2, তাহলে ফাইনালি কি 1/5 প্লাস 1/2, এটার মান আসে কত, এটার মান আসে 7/10। তার মানে 7/10 লগ বেস হচ্ছে 7 ইনপুট 7, ফাইনালি আসে কত, 7/10। তার মানে আপনারা যদি ভাইয়া আমি এই কোশ্চেনগুলো আলাদা আলাদা ভাবে দিতাম, এইটার মান বের করতে বলছি অথবা এইটার মান বের করতে বলছি অথবা এইটার মান বের করতে বলছি, যে কোনো একটার মান যদি আমি বাইর করতে বলি, এইটার মান আমরা টাইপ 2 সাহায্যে বাইর করতে পারি, এটার মানও টাইপ 2 সাহায্যে বের করতে পারি, এটার মান আমরা টাইপ 1 এর সাহায্যে বের করতে পারি। তাহলে এগুলোর যদি আলাদা আলাদা ভাবে মান বের করতে বলতো আমরা কি পারি না, পারি। আচ্ছা, এখন বলছে কি এই তিনটারে একসাথে দিয়ে দিছে, তো হইছে কি, আপনি এটা টাইপ 2 যেভাবে করছেন ঠিক সেভাবে এটার মানটা বের হবে, টাইপ 2 অনুসারে এটা যেভাবে বাইর করছেন সেভাবে বাইর করবেন, এটা টাইপ 1 অনুসারে সেভাবে বাইর করবেন, এইবার যোগ বিয়োগ করে দিবেন। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে আপনার টাইপ 1 টাইপ 2 যে ম্যাথগুলো একটা একটা করে শিখছেন, এইটারে এক করে দিয়ে একটা রিটেন ম্যাথ বানাইছে, তখন আপনার গল্প কি, আমি টাইপ 2 অনুসারে এইটা সলভ করব, এইটা সলভ করব, আর এটা টাইপ 1 অনুসারে সলভ করব, করার পর ক্যালকুলেশন করলেই আমার ম্যাথটা শেষ। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 2 ডান। এইবার আমাদের মূল খেলা শুরু। এখন আমরা নতুন ম্যাথ করব যেগুলো আপনারা করেন নাই কখনো। এই আনসার লেখা লাগবে না, এক্সাম্পল 2 ডান কিনা সেটা লেখেন। এই যে মোহাম্মদ জালালউদ্দিন, এই ধরনের ভাষায় কমেন্টস করবেন না, লিখবেন বুঝছি। মোহাম্মদ জালালউদ্দিন, আপনার উদ্দেশ্যে বলতেছি কমেন্টসের ভাষা হবে এক্সাম্পল 2 ডান, না হলে হচ্ছে ভাইয়া বুঝছি। কোনো ফাইজলামি টাইপ জানি কমেন্টস আপনার কাছ থেকে আমি আর ফার্দার না দেখি। কারণ এখানে আমরা পড়াশোনা করতে আসি, এখানে আমরা ফাইজলামি করতে আসি নাই। আমি ওভার স্মার্টনেস, ওভার ফাইজলামি এগুলো পছন্দ করি না। আচ্ছা, আমাদের এক্সাম্পল 2 ডান হয়েছে। এবার আমরা নতুন একটা জিনিস শিখবো, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এবং এটা আমি খুব সময় নিয়ে পড়াবো। এক্সাম্পল 1 খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা এখন একটা নতুন মেথড শিখবো রিটেনের। এই ম্যাথগুলো আপনারা শিখেন নাই, যারা প্রিলি পরীক্ষার্থী বা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, এই জিনিসগুলো শিখার জন্য মূলত আপনারা 9-10 সাধারণ গণিত কোর্সে ভর্তি হয়েছেন, যে নিজেকে আগে রাখার জন্য। মানে আপনি কেন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত কোর্সটা করতেছেন পিলির পাশাপাশি, এটার কারণ হচ্ছে এখন আমি যে ম্যাথগুলো করাবো এগুলো শিখার জন্য। এই যে এগুলো শিখলেন, এগুলোই আপনার অনেক কাজে লাগবে, সেটা এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, আপনার বলছে দেখান যে লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে 50/147, দিয়া বলছে প্রমাণ করতে এটা সমান সমান লগ বেজ হচ্ছে 10 2 প্লাস 2 লগ বেজ হচ্ছে 10 5 মাইনাস লগ বেজ হচ্ছে 10 3 মাইনাস 2 লগ 10 7। খুব মনোযোগ সহকারে দেখেন, আপনারা সামথিং এরকম একটা বাম পক্ষ দিছে, দেওয়ার পর বলছে এটা প্রমাণ করতে। এই ম্যাথগুলা কিভাবে করব, এগুলা শিখে গেলে আপনি রিটেনে লগারিদম পড়ার সময় দেখা যাবে লগারিদম আপনি অনেক কিছুই পারেন। কথা কি বলছেন, মোটামুটি দেখা যাবে সবই পারেন, অল্প কিছু জিনিস বাদে। আচ্ছা, এই ধরনের কোনো কোশ্চেন যখন দিবে, আপনার ইনপুটটা কি 50/147,
তার মানে এখন এটা আমি কি করব, এই ধরনের কোশ্চেন যখন দেবে মাইন্ড ইট, আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। 50/140, লব হচ্ছে 50, হর হচ্ছে কত 147। আপনার কাছে কিচ্ছু না, প্রথমে আপনি যে লবটা ছিল এই লবের লসাগু করেন। তাহলে 50-এর লসাগু করলে 2 দিয়ে করলে 25, পরে যায় 5 দিয়ে 5 × 5। তাহলে আমি 50-এর যদি ভাঙি তাহলে লসাগু করে পাইছি কি 2 × 5 × 5। তাহলে প্রথম গল্প কি, আমি আমার এই লবটাকে ভাঙলাম 50। তারপরের গল্প হচ্ছে আমি এই হরটাকে ভাঙবো, হর হচ্ছে কত 147, 4-এর সাথে 11 আর 1-এ 12, তার মানে 3 দ্বারা কাটাকাটি করা যায় 49, পরে যাবে কি দিয়া 7 দিয়া, তার মানে এইটা আসে কত 3 × 7 × 7। তার মানে যখন আপনাকে এই ধরনের একটা ইনপুট দিবে, এটাকে একটা হিজিবিজি টাইপ ইনপুট, তাই না? যখনই দেখবেন একটা হিজিবিজি টাইপ ইনপুট যে কি করব, A/B তো নিতে পারতেছি না বা ঝামেলা, চোখ বন্ধ করে লবের লসাগু করবেন, হরের লসাগু করবেন। কি লবের লসাগু করব, হরের লসাগু করব, গল্প কি বুঝছেন? আচ্ছা, তাহলে এই জায়গায় ফাইনালি আসে কত, লগ আমার বেজ হচ্ছে 10, 2 × 5² × 3 × 7²। এই পর্যন্ত কি ঠিক আছে? এখন দেখেন খেলা কত সোজা হয়ে গেছে। লগ আমার বেজ হচ্ছে 10, এই উপরের টুকু হচ্ছে আমার a, এই নিচের টুকু হচ্ছে আমার b। আমাদের সূত্র কি ছিল, log a/b মানে কি log a - log b, log a/b। খুব মনোযোগ সহকারে দেখেন কত সহজ। এখন log a - log b, এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? গল্প কি বুঝাইতে পারছি? লগ বেজ হচ্ছে 10, উপরেরটা হচ্ছে a, নিচেরটা হচ্ছে b, তাহলে a/b আমরা শিখছি কি log a/b মানে কি log a - log b। তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখলাম, log a - log b। এই পর্যন্ত ঠিক আছে? এখন এই জায়গায় আবার নতুন আরেকটা সূত্র আসছে, log ab, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে log ab মানে কি log a + log b, log a + log b। অনুরূপভাবে এটা কি, এটা হচ্ছে log a + log b। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, log বেজ হচ্ছে 10, ইনপুট 2, এটার গল্প শেষ। এই 2 আবার পাওয়ার কি সামনে চলে আসে, তাহলে 2 log বেজ হচ্ছে 10, 5 মাইনাস এটা যা আছে তাই, মাইনাস এটা হবে কি -2 log বেজ হচ্ছে 10, 7। তার মানে কি log 10 to 2 log 10, 5 log 10 1। এখন এই লাইনটা যারা একটু কম বুঝছেন দেখেন, এই লাইনটা যারা কম বুঝছেন, আমার গল্প ছিল কি log a/b মানে কি log a - log b। এখন এখানে এসে হয়েছে কি log 2 × 5², এটা বুঝে গেলে অনেক কিছু বুঝে গেছেন রিটেনের। log এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, ab, log ab মানে কি log a + log b। এই পর্যন্ত কি ঠিক আছে? এটা তো পাইয়েই গেলাম। এখন এই যে log বেস 10 5², এটারে কি আমরা 2 log বেস 10 5 লিখতে পারি না? পারি, লিখলাম। অনুরূপভাবে এইটারে কি আমরা এটা লিখতে পারি না, 2 log বেস হচ্ছে 10, 7। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। যদি কম বুঝে থাকেন তাইলেও সমস্যা নাই, আমি আরো একটা ম্যাথ করাবো এই নিয়মের, তখন ক্লিয়ার হয়ে যাবেন। যখন 3 নম্বর ম্যাথটা করাবো, যদি একটু কমও বুঝে থাকেন ক্লিয়ার হয়ে যাবেন। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, 3 করাইলে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সলিউশন তো করার দরকার নেই, লেট মি ফিনিশ। আপনাদের আমি রিটার্ন ম্যাথে সব সলিউশন দিয়ে দিছি। খুব মনোযোগ সহকারে আমার পরের স্ট্র্যাটেজিটাকে বোঝেন, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনে। আপনার কাজ হচ্ছে সমাধান করা না, আমি তো শীটেই সমাধান দিয়ে দিছি। আপনার কাজ হচ্ছে সমাধানটা বোঝা। যদি আপনি শুধু সমাধান দিয়েই ম্যাথ শিখতে চান তাহলে আমার কাছে পড়ারই দরকার নেই। আপনি যে কোনো একটা গাইড বই কিনেন অথবা 9-10-এর একটা গাইড বই কিনেন, ওখানে তো সব ম্যাথেরই সমাধান দেওয়া আছে। তাহলে আপনি কি আমার কাছে সমাধান শেখার জন্য আসছেন? আমি তো শীটে সমাধান দিয়েই দিছি। আপনার কাজ হচ্ছে দেখেন, আপনি যদি সমাধান বইটা পড়েন, আপনি সরাসরি এই লাইন দিয়ে আমি এই লাইন লিখছি, আপনি যে সমাধানের শীটটা দেখবেন, গাইড বইয়ের দেখেন বা আমার শীট দেখেন, আমি এই লাইন থেকে এই লাইন লিখছি। এটা কেমনে লিখছি আপনি কি বুঝবেন? আমার কাজ হলো আপনাকে এই লাইন থেকে এই লাইনটা বুঝানো, এই লাইন থেকে আমি কিভাবে এই লাইনটা লিখছি সেটা বুঝানো, এখান থেকে কিভাবে আমি এই লাইনে আসলাম, কিভাবে এই লাইনে আসলাম, কিভাবে এই লাইনে আসলাম। তার মানে
আপনার কোনো স্ক্রিনশট দেওয়া লাগবে না, তোলাও লাগবে না, আপনার তো আমি সমাধান দিয়ে দিছি। আর আপনার আমি এইটা ভাঙাটা শিখানোর কারণে এখন 50-এর জায়গায় যদি 70 দেয়, 147-এর জায়গায় যদি 347 দেয়, আপনি তো করতে পারবেন। আর আপনি যদি এটা না বুঝতেন, আপনি তো মুখস্থ করে দিতেন, পরীক্ষায় 50-এর জায়গায় 60 দিয়ে দিলে তো আপনি অঙ্ক পারবেন না। আমার কথা কি সবাই বুঝছেন? এর জন্য সমাধানের কেউ স্ক্রিনশটও নেবেন না, সমাধান কেউ তুলবেনও না। আপনার কাজ হচ্ছে ম্যাথটা বোঝা, আমি সমাধানটা কিভাবে করছি এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার রিটেন ম্যাথ কিচ্ছু না। এইবার আপনি বাসায় বসে সমাধান করতে যান, যদি কোথাও আটকে যান যোগ বিয়োগে বা প্রসিডিউরে, তখন আপনি সমাধান দেখবেন। আমার কথা কি বুঝছেন? ডান পক্ষ তো এটা প্রমাণ করতে বলছে রে ভাইয়া, এইটা সমান সমান এইটা, তাহলে আমি বাম পক্ষ দিয়ে তো ডান পক্ষ বের করলাম। এটা হচ্ছে দেখান যে এটা সমান সমান এইটা। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখান যে এটা সমান সমান এইটা। আচ্ছা, এবার আমি 3 নম্বর ম্যাথটা করাই। যারা একটু কম বুঝছেন তারা 3 করলে ক্লিয়ার হয়ে যাবেন। যারা কম বুঝছেন তারা 3 করলে ক্লিয়ার হয়ে যাবেন। তিন নম্বর ম্যাথটা দেখেন। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা বলছে আপনাকে সরল করতে। এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, একদম সেম গল্প। 7 লগ বেজ হচ্ছে 10 10/9 মাইনাস 2 লগ বেজ হচ্ছে 10 25/24 প্লাস 3 লগ বেজ হচ্ছে 10 81/80। আচ্ছা ভাইয়া, এই ধরনের যদি ম্যাথ দেয় ভয় পাওয়ার কিছুই নেই। দেখেন আমার ভেজাল হচ্ছে ইনপুট। আচ্ছা, প্রথমে আসেন এইটা নিয়ে আমরা একটু খেলি। 7 লগ বেজ হচ্ছে 10 10/9। আমি বলছি কি, যখনই আমরা ইনপুট কিছু বুঝবো না তখন আমার গল্প ভেরি সিম্পল। কি সিম্পল? আমি প্রথমে লবের লসাগু করব। লবের লসাগু করেন। লব কত? 10। 10-এর লসাগু কত? 2 দিয়ে করলে 5। তার মানে 7 লগ বেজ হচ্ছে 10 2 × 5। আর 9-এর যদি লসাগু করি 3 × 3। আচ্ছা, তাহলে ফাইনালি আসে কত? লগ বেজ হচ্ছে 10 2 × 5 3 × 3 মানে হচ্ছে 3 স্কোয়ার। এই যে বাইরের যে 7টা, এটাকে এটার পাওয়ার না? সবাই আমার কথা বুঝেন, এটাকে এটার পাওয়ার না? আমি লগ ইনপুট আছে 10/9। আমি বলছি কি, যখনই আমরা ইনপুট বুঝবো না তখন কি লবের আমি লসাগু করব, হরের আমি লসাগু করব। করলাম, করার পর আমার এই জায়গার একটা 7 আছে, এই 7টা কি টু দি পাওয়ার হয়ে যাবে না? তাহলে ফাইনালি আসে কত? লগ বেজ হচ্ছে 10। এটা যদি পুরোটারে পাওয়ার করি তাহলে 2-র পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 7। 5-এর পাওয়ার কত? 5 টু দি পাওয়ার 7। আর 3 স্কোয়ারের যদি 7 দিয়ে করেন তাহলে 3 টু দি পাওয়ার 14। সবাই কি আমার কথা বুঝছেন? গল্পটা গতবার যা করছে এইবারও তাই করছি। গতবার এই পর্যন্ত করছিলাম, এইবার আবার অতিরিক্ত কি পাশে একটা 7 দেয়া আছে, তাহলে কি এটার আমার 2 টু দি পাওয়ার 7 করতে হবে। তাহলে ফাইনালি আসে কত? 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/4। এই পুরোটার টু দি পাওয়ার 7। আচ্ছা, তাহলে এইটা একটু করে দেখাই। এইটা একটু করি। 3 লগ বেজ হচ্ছে 10 81/80। আচ্ছা, প্রথমে আসেন 81 মানে কি? প্রথমে 81 একটু ভাঙি। 81 যদি ভাঙি তাহলে 3 27 3 9 3 3। তাহলে 3 লগ বেজ হচ্ছে 10 3 × 3 × 3 × 3। আপনারা অবশ্য জানেন 81 মানে 3 টু দি পাওয়ার 4। কোনো দরকার নেই, আমি যেই মেথডে গেছি সেই মেথডে যাবেন, কারণ এগুলো তো রিটেন ম্যাথ, অনেক সময় পাবেন। রিটেনের একটা ম্যাথ যদি 2.5 মার্কের আসে তাহলে সেটা করার জন্য পাবেন 6 মিনিট। আর যদি একটা ম্যাথ 5 মার্কের আসে সেটা করার জন্য পাবেন 12 মিনিট। তার মানে 2.5 মার্কের নিচে তো কোনো ম্যাথ দিবে না, পুরোটাই যেভাবে করতে সেভাবে করেন। আচ্ছা, এবার আসে 80। 80-র বাংলা 2 দিয়ে বাংলা 40, আবার 2 দিয়ে বাংলা 20, আবার 2 দিয়ে বাংলা 10, আবার 2 দিয়ে বাংলা 5। তাহলে কি 2 × 2 × 2 × 2 × 5। তার মানে ফাইনালি আসে কত? লগ বেজ হচ্ছে 10 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 × 5। এইটা আবার কি পাওয়ার হয়ে যাবে। তাহলে ফাইনালি কি লগ বেজ হচ্ছে 10 3 টু দি পাওয়ার 4 মানে 12। এটা হচ্ছে এই সূত্রটা যে জানেন না এটা একটু লিখে নেন, সূচক করলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার mn। তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 মানে কি 3 টু দি পাওয়ার 4 × 3, দ্যাট মিনস হচ্ছে 3 টু দি পাওয়ার 12।
যারা এই জিনিসটুকু বোঝেন নাই যে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 এটা সমান আমি কেন 3 টু দি পাওয়ার 12 লিখছি, তারা এটা একটু খাতায় নোট করে নেন। এটা একটু খাতায় নোট করে নেন। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 মানে কি 3 টু দি পাওয়ার 12। তাহলে অনুরূপভাবে 2 টু দি পাওয়ার 4 এর যদি 3 করেন তাহলে আসে কত 2 টু দি পাওয়ার 12, আর এটা আসে কত 5 কিউব। তাহলে আপনি এইটা দিলে মান বের করতে পারেন, এইটা দিলে এইটার মান বের করতে পারেন, অনুরূপভাবে এইটারও তো মান বের করতে পারেন। এখন এই তিনটারে যদি একসাথে দেয় আপনি একসাথে এরকম করে করবেন। শুধু এই যে আমি লসাগু করে যে ভাঙলাম এই ভাঙাটা রাফে করবেন। এই যে আমি যে আপনার 81 রে ভাঙলাম 80 রে ভাঙলাম এটা কিভাবে ভাঙছি এটা আপনি রাফে করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে গল্প কি, যদি 1 বা 3 যেই ম্যাথই আসুক না কেন আমার গল্প হচ্ছে যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে আমি শুধু ভাঙবো। কথা কি বুঝাইতে পারছি? সেই ইনপুটটাকে ভাঙবো, এই ভাঙাটা আমি রাফে করব। ভাঙবো মানে কি লসাগু করব। তারপর আমাদের নর্মাল বেসিক। আর এখানে একটা অতিরিক্ত জিনিস জানতে হবে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা সমান কি এ টু দি পাওয়ার এম এন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আমাদের আর একটা ক্লাস লাগবে লগারিদম শেষ করতে। লগারিদম শেষ করে আমরা আগামী সপ্তাহ থেকে আল্লাহ বাঁচার একটা সূচক পড়ব। খুব মজা করে ম্যাথ শেষ হয়ে যাবে 19 এর বোর্ড। কিছুই বোঝার আগে দেখবেন বই শেষ। এবং এই বইটা আপনারা এই কোর্সটা করা যে আপনার কত লাভ হয়েছে এটা আপনি যখন রিটার্ন দিতে যাবেন তখন বুঝবেন। আর যদি কোনো কারণে হায়ার ম্যাথটা পড়াই দিতে পারি তাহলে তো কথা নাই আর। রাফ হচ্ছে এই যে ভাইয়া এই যে 81 যে লসাগু করলেন, 81 যে লসাগুটা করলেন, এই যে 81 তারপরে এই যে 80 এই যে লসাগুগুলা করছেন না এই লসাগুগুলা রাফে করবেন। মানে সোজা বাংলা আমি শীটে যেভাবে সমাধান করছি আপনি পরীক্ষার খাতায় সেভাবে সমাধান করবেন। এর বাইরে আমি যা করছি এগুলা রাফে করবেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এখন আমি একটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ করবো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। এটা খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন। এটা আজকের দিনে আমাদের লাস্ট ম্যাথ। এটা যদি বোঝেন অনেক ধরনের ম্যাথ আসে এরকম 4 নম্বরে, সব ম্যাথ পারবেন, সব ম্যাথ পারবেন। ঠিক আছে, আমরা 4 নম্বর ম্যাথটা একটু সময় নিয়েই করি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এই ম্যাথটা পারলে গাইড বইতে এই টাইপের প্রায় 15-20টা ম্যাথ থাকে, সব ম্যাথ পারবেন। একটু মনোযোগ দেন, আমরা খুব ধীর স্থিরভাবে 4 নম্বর এক্সাম্পলটা করব। আচ্ছা আপনাকে এটা সলভ করতে বলছে, আপনাকে এইটা সলভ করতে বলছে। আচ্ছা আপাতত ভুলে যান এটা সলভ করতে বলছে। মনে করেন আপনার আমি এইটার মান বের করতে বলছি। লগ বেজ হচ্ছে 10 রুট 27। আচ্ছা রুট 27, এই রুট 27-এর আমরা কি লিখতে পারি? রুট 27 মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব। আচ্ছা এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, এন রুট ওর উপর এ টু দি পাওয়ার এম। এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এন। এটা কারোই মনে থাকে না। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে কি বাইরে, তাই না? এটা হচ্ছে বাইরে আর এটা হচ্ছে কি ভিতরে। এটা সমান হবে এ টু দি পাওয়ার উপরে হবে ভিতর নিচে হবে বাহির। এগুলো হচ্ছে সূচকের আলোচনা। তাহলে আমরা একটা গান আছে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতর হবে উপরে বাহির হবে নিচে। তাহলে এই যে বাহির এখানে কি অলওয়েজ 2 বর্গমূল অলওয়েজ 2। তাহলে এটা আমি কি লিখতে পারি? লগ বেজ হচ্ছে 10 3 টু দি পাওয়ার 3/2। সবাইকে আমি বুঝাইতে পারছি? মূল সূত্রটা হচ্ছে এন রুট এ টু দি পাওয়ার এম সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এন। এভাবে কেউ মনে রাখতে পারে না। সবাই মনে রাখবেন যদি এইরকম টাইপের কোনো স্ট্রাকচার আসে তখন আমার 3 টু দি পাওয়ার এই ভিতরের যে পাওয়ারটা, ভিতরের পাওয়ার কত 3, এই যে ভিতর এই ভিতরের পাওয়ারটা হচ্ছে 3 আর এই রুট মানে হচ্ছে বাইরেরটা হচ্ছে 2
আমার ভিতরের পাওয়ার হবে অলওয়েজ উপরে, বাইরের পাওয়ার হবে অলওয়েজ নিচে, মানে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তাহলে ভিতর হচ্ছে উপরে, বাহির হচ্ছে আমার নিচে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, আমার ভিতর হচ্ছে উপরে আর বাহির হচ্ছে আমার নিচে। ভিতর হচ্ছে আমার উপরে, বাহির হচ্ছে আমার নিচে। তাহলে ভিতরে 3 উপরে থাকবে আর নিচে বাহির আছে 2 নিচে থাকবে। তাহলে সূত্রটা কি, বাহির রুট a টু দি পাওয়ার ভিতর, তার মানে a টু দি পাওয়ার ইকুয়াল টু ভিতর ডিভাইডেড বাই বাহির। তাহলে এই পাওয়ারটা যদি সামনে নিয়ে আসেন তাহলে আসে কত, 3/2 log বেস 10 3। তাহলে এটাকে আমরা বাইর করতে পারি, এটাকে আমরা বাইর করতে পারি। আচ্ছা এটা যদি বাইর করতে পারি, এবার আসেন এটা লগ বেস হচ্ছে 10, ইনপুট হচ্ছে 8। আচ্ছা ইনপুট যে 8, এটার আমরা কি লিখতে পারি 2 কিউব। তাহলে ফাইনালি আসে কত, 3 log বেস হচ্ছে 10 2 লগ বেস হচ্ছে 10, ইনপুট হচ্ছে 8 মানে কি 2 কিউব। তাহলে এই 3টা যদি সামনে নিয়ে আসেন, এটাও পারছি। এখন যদি এটার মান বের করতে বলে, এটাও তো পারবো। লগ বেস হচ্ছে 10, 1000 মানে কি 10 কিউব। এখানে থাকবে কত 2। তাহলে আমরা শিখছি কি, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে হচ্ছে 3, বাইরে হচ্ছে 2। তাহলে ফাইনালি আসে কত, 3/2 লগ বেস হচ্ছে 10, ইনপুট হচ্ছে 10। তাহলে এটা মানে হচ্ছে 1, তাহলে আসে কত 3/2। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি তাহলে একটু লেখেন তো সবাই, বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন, বুঝছি। এটা আমি আরেকবার লিখে দিচ্ছি যে n রুট a টু দি পাওয়ার m সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার m বাই n। এটা হচ্ছে বাহির আর এটা হচ্ছে ভিতর। তাহলে ফাইনালি সূত্র কি, a টু দি পাওয়ার ভিতর ডিভাইডেড বাই বাহির। তাহলে আমরা যদি এই মানটুকু বাইর করতে বলতো আমরা পারি, এই মানটা বাইর করতে বললে আমরা পারি, এই মানটা বাইর করতে বললে আমরা পারি। এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, বুঝছি। আচ্ছা অনেকে লিখছে ভাইয়া এইটা বুঝি নাই যে 2টা কিভাবে আসছে, এটা আমি বুঝাই দিতেছি। দেখেন √3, এই √3 আপনারা কি লিখতেন, 3 টু দি পাওয়ার হাফ না, কিভাবে লিখছেন দেখেন। √3 এই জায়গায় কোনো কিছুর পাওয়ার উল্লেখ করা না থাকা মানে কি, তা হচ্ছে 1। আর এই যে বর্গমূল দেওয়া, বর্গমূল মানে হচ্ছে এই বাইরে থাকবে 2। তাহলে আমরা শিখছি কি, সূত্র হচ্ছে 3 টু দি পাওয়ার ভিতর থাকে উপরে, তাহলে ভিতরের পাওয়ার কত 1, বাইরের পাওয়ার থাকে নিচে, তার মানে 3 টু দি পাওয়ার 1/2। এখন আপনারা যদি বলি √5, এটার আপনি 5 টু দি পাওয়ার 1/2 কিভাবে লিখছেন, কোনো কিছুর পাওয়ার না থাকা মানে এটার পাওয়ার হচ্ছে 1, আর এই রুট মানে হচ্ছে এটা হচ্ছে 2, তাহলে 5 টু দি পাওয়ার 1/3। এখন যদি এরকম বলতো তখন কি 5 টু দি পাওয়ার 1/3, কেন, এখানে হচ্ছে 1 আর বাইরে হচ্ছে 3, তাহলে 5 টু দি পাওয়ার ভিতরে 1 হবে, নিচে হবে 3। যদি এরকম বলতো তাহলে হয়তো কি 7 টু দি পাওয়ার 3/4, কেন, ভিতরে আছে 3, বাইরে আছে 4, উপরে হবে ভিতরের পাওয়ার, নিচে হবে বাইরের পাওয়ার। সবাই কি বুঝাইতে পারছি? আচ্ছা সবাই যদি বুঝে থাকেন এবার আসেন নিচের অংশ। পুরো ম্যাথটা আপনারা করবেন, আমি শুধু পুরোটা বুঝাই দিতেছি। আচ্ছা এখন নিচের অংশে বলছে লগ বেরিয়ে যাচ্ছে 10 1.2। আচ্ছা 1.2 রে কি লেখা যায়, 12/10, 12/10 লেখা যায় না, 1.2 রে কি 12/10 লেখা যায় না। আচ্ছা লিখলাম 12/10। আচ্ছা একটু কাটাকাটি করেন, তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5। আচ্ছা কাটাকাটি না করে ওই করি, সবাই একটু দেখেন ভাইয়া, লগ বেড়ে যাচ্ছে 10 1.2 মানে কি 12/10, তাহলে এটা হচ্ছে কি লগ a/b, তাহলে লগ a/b মানে কি 12 মাইনাস লগ 10। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা 12 মাইনাস লগ 10, এতটুকু মানে কত, বেজের ইনপুট যেহেতু দেখতে একরকম 1, তাহলে আমার ভেজাল রয়ে গেছে কি এতটুকু। সবাই একটু বুঝছেন বিষয়টা, আমার হচ্ছে লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে 12/10।
আচ্ছা এখন হচ্ছে লগ এ বাই বি, তাহলে লগ এ মাইনাস লগ বি, যেহেতু বেজের ইনপুট দেখতে একই রকম, এটার আউটপুট কত 1। এখন আমার রয়ে গেছে কি লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে 12। আমি আপনারা সামারি করলাম কি, যখনই আপনি ইনপুট নিয়ে কোনো বিপদে পড়বেন যে এই 12 কি করব, কিছু না, চোখ বন্ধ করে 12 ভাঙবো মানে কি লসাগু করেন, 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3, তাহলে এই 12 মানে কত 2 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 2 মানে কি 2 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 1, তাহলে 2 স্কোয়ার যদি করেন দেখেন তাহলে লগ এটা আবার কি 2 স্কোয়ার প্লাস লগ 3 মাইনাস 1, তাহলে ফাইনালি কি 2 লগ 10 2 প্লাস। আচ্ছা আমি একটু ক্লিয়ারলি করে দিই, এটা আমি একটু পুরোটা ক্লিয়ার করে দিই, একটু পেস্ট পুস্ট না দিয়া আপনি নর্মালি দেখেন 1.2 মানে কি 12/10। আচ্ছা এখন আপনি সূত্র অনুসারে কি লিখতে পারেন, লগ বেজ হচ্ছে 10, 12 মাইনাস লগ 10 10, কিভাবে করছি লগ এ বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি করলাম। আচ্ছা এতটুকু মানে আমার 1, তাহলে এটার গল্প শেষ। এখন আমি 12 নিয়ে একটা বিপদে পড়ছি, যাই নিয়ে বিপদে পড়বো তারা লসাগু করেন 2 6 আবার 2 3, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে ফাইনালি আসে কত লগ বেজ হচ্ছে 10 2 স্কোয়ার 2 ইন্টু 2 ইন্টু 3, আচ্ছা তাহলে লগ বেজ হচ্ছে 10 2 স্কোয়ার ইন্টু 3। আচ্ছা আবার এটা এ এটা হচ্ছে বি, তাহলে এটা কি লেখা যায় 10 2 স্কোয়ার প্লাস লগ বেজ 10 3, এটারে কি লেখা যায় 2 লগ বেজ 10 2 প্লাস লগ n 3, আর এটা মানে কি ফাইনালি 1। আমার কথা কি সবাই বুঝছেন ভাইয়া, বিষয়টা কি বুঝছেন? তাহলে সামারিটা কি, যখনই আমি কোনো মান নিয়ে বিপদে পড়বো কিচ্ছু না, এই মানটাকে আমি শুধু লসাগু করব। এইবার আপনারা সবগুলো এক করে দিছে, এখন আপনি সিরিয়ালি এটার মান করবেন, এটার মান করবেন, এটা করবেন, নিচে এটা করবেন, করতে করতে কাটাকাটি করে একটা পর্যায়ে দেখবেন রেজাল্ট মিলে গেছে। প্রসিডিউরটাকে বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। এটা যদি কেউ না বোঝেন আমি আরেকবার বুঝিয়ে দিতেছি, লগ বেজ হচ্ছে 10 1.2 1.2 মানে কি 12/10, তাহলে পড়ছে কিসে লগ এ বাই বি, লগ এ বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি, এইটা মানে ফাইনালি 1। আচ্ছা এখন এই 12 নিয়ে ফেসাতে পড়ছি, এইখানে 12 আমি মিডল টার্ম মানে লসাগু করছি করলাম। এতটুকু অঙ্ক তো আমি একটু আগেই দেখাইছি, এই যে টাইপ 6 এর এক্সাম্পল 1, টাইপ 6 এর 1 এ আমরা এই টাইপের একটা ম্যাথ করছি না, সে অনুসারে করবেন। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা যদি এই ধরনের ম্যাথ পারি, সবার কাজ আমি বলে দিই, 5 নম্বর ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক। আপনাদের শুধু লগারিদম আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সূত্রের প্রমাণ। ফর্মুলার প্রমাণ হচ্ছে মোট 5টা, একদম সোজা জিনিস, 30 বা 40 মিনিটের আলোচনা। এটা আমরা শুক্রবার দিন করলে আমাদের লগারিদম শেষ। সবার বাড়িতে কাজ হচ্ছে টাইপ 5 এবং টাইপ 6 পুরোটা করা। টাইপ 6 এর আমি 5 নম্বর ম্যাথটা করাই নাই, এটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই এটা নিজেরা করবেন। না পারলে আগামী ক্লাসে আমরা বলবেন, অবশ্যই পারা উচিত, কারণ আমি যা পড়াইছি তার আলোকেই। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো কিছু যদি কম বোঝেন জানান। সবাই ঠান্ডা মাথায়, এগুলোই কিন্তু রিটার্নের ম্যাথ, এদের যেই 4 নম্বর এগুলোই রিটার্ন ম্যাথ, কথা বোঝেন নাই? আর আমাদের আগামী ক্লাসে 30 মিনিট বা 40 মিনিটের আলোচনা বাকি আছে, এটা পড়লে আমাদের লগারিদম শেষ, মানে সূত্রের প্রমাণ পড়বো 5টা। এরপর আমরা সূচক পড়বো। আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে যদি করেন, সাথে সাথে যদি পড়েন, তাহলে কোনো কিছু শেষ হতে সময় লাগবে না। আর আমি পড়ানোর সময় একটা সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করতেছি, যেমন আমি 45 পিলির ব্যাচেও কিন্তু লগারিদম পড়াচ্ছি, কারণ এখানে 45 পিলির অনেক স্টুডেন্টই পড়েন। আবার আপনাদের এখানে লগারিদম পড়াইছি, আবার সূচক যখন পড়াবো 45 পিলিতে সূচক পড়াবো। যদিও সবসময় এরকম সম্পর্কটা মেনটেন করা যাবে না, যতটুকু সম্ভব আমি মেনটেন করে পড়ানোর চেষ্টা করব, যাতে আপনাদের সুবিধা হয়। ফুল ক্লাস কি ডান আছে কিনা? হ্যাঁ, ম্যাথ অবশ্যই নোট করে গ্রুপে পোস্ট করবেন, কারণ আমি এই সমাধানগুলো দিছি, যদি কোনো কারণে আপনি আটকে যান, এই সমাধান দেখে যদি আপনি ম্যাথ করেন, আপনি কিন্তু পরীক্ষার হলে ম্যাথ পারবেন না। অবশ্যই নিজে নোট করবেন। একজন খুব সুন্দর প্রশ্ন করছেন যে ভাইয়া নোট সমাধান তো শিটেই দেওয়া আছে, তাহলে আমরা কি নোট করবো কিনা? অবশ্যই নোট করবেন, কারণ এই পুরা ম্যাথটা আপনি বুঝছেন, এই বোঝাটা আপনি আপনার মতো করে এখন ম্যাথে সলিউশন করবেন। এখানে আমি যখন সমাধান করছি, আমি কিন্তু অনেক লাইন টান বাদ দিয়ে অনেক সময় করছি, জাস্ট কোথাও আটকে গেলে যদি আপনি দেখতে পারেন। এই জন্য আপনি আপনার মতো করে সমাধান করবেন, কথা বলছেন? এই কারণে অবশ্যই নোট করতে হবে, এবং এই নোট আপনার লিখিত সময় কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? সবাই নোট করবেন। ম্যাথে খুব বেশি সময় দেওয়া লাগবে না, যেদিন যা পড়াই পরবর্তী ক্লাসের আগে অতটুকু শেষ করে ফেলবেন।
তাহলে খুব বেশি সময় লাগবে না। নোটটা রেডি থাকলে আপনি যখন ভবিষ্যতে লিখিত দিতে যাবেন তখন অনেক হেল্প পাবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ফুল ক্লাস ডান হলে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবার দিন। আমাদের হচ্ছে এই শীট পড়াতে শুক্রবার দিন 30 থেকে 40 মিনিট লাগতে পারে, তাহলে আমাদের এই শীটটা শেষ হয়ে যাবে। এরপর আমরা সূচক পড়বো, আর পরীক্ষাটা হবে সূচক এবং লগারিদম দুইটা মিলে। সূচক এবং লগারিদম এই দুইটা অধ্যায় মিলে একটা পরীক্ষা হবে। পরীক্ষাতে লিখিত প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। ওই অংশটা লাগবে না। এই যে ফ্যান্সি আপনি যে প্রশ্নটা করছেন ওইটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য না। আচ্ছা তাহলে ভাই এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের শুক্রবার দিন আবার নেক্সট দেখা হবে। আর সবাই হচ্ছে এর আগেই নোটটা করে ফেলেন। শুক্রবার দিন আমরা লগারিদম শেষ করে আমরা পরবর্তী সপ্তাহ থেকে সূচক পড়ানো শুরু করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।